কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ। শিখে নাও শ্রীকৃষ্ণ বা গোপাল সোনার ড্রেস। এর আগে আমার ভিডিওতে পঞ্চু আছে, পঞ্চুগুলো শিখিয়ে দিয়েছি। এটা গোপাল সোনার ফ্রক। আমাকে একজন আবার করতে দিতে বললো, ফ্রকটা আরেকবার দেখিয়েছে, তাই আমি আবার এই ফ্রকের ভিডিওটা দিলাম। এখানে আমি 17টা চেন নিয়েছি। 17টা চেন নিয়ে আটকালাম। এবার 3টে চেন নেবো। 3টে চেন মানে একটা ডবল ক্রুশ। এবার 34টা ডবল ক্রুশ নেব। এইভাবে 34টা ডবল ক্রুশ করে নাও। দেখো আমি প্রায় 31টা ডবল ক্রুশ করে নিচ্ছি। আর কটা ডবল ক্রুশ করলে 34টা ডবল ক্রুশ হয়ে যাবে। তা 34 ডবল ক্রুশ করতে হবে। আটকে নেবো। এবার 34কে ডবল করবো, 68 ডবল ক্রুশ হবে। প্রত্যেক গ্যাপে ডবল 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 ক্রুশ, প্রত্যেক গ্যাপে 2টো করে ডবল ক্রুশ, কোনো চেন না। এবার হচ্ছে ফ্রকের ওপর পোর্শন ডিজাইন। ওপর পোর্শনটা 3 লাইন করলেই হবে। তো 1 লাইন হচ্ছে 17টা চেন, 2 লাইন হচ্ছে 34 ডবল ক্রুশ, 3 লাইন 68 মানে 68টা ডবল ক্রুশ হয়ে গেল ওপর পোর্শনটা। প্রত্যেক গ্যাপে ডবল ডবল ক্রুশ। ওপর পোর্শন হয়ে গেলে এবার নিচেরটা করবো। নিচেরটা 3 লাইন করবো আর 1 লাইন রিপ করলে ফ্রক রেডি। এবার হাতা দুটো ভাগ করবো, 7 7 14। এদিকে 7 7 14, এদিকে 7 7 14 হাতার চেন নেবো।
এভাবে 7 করে ভাগ 14টা করে হাতা করতে হবে। এদিক দু পিসে 7 14 নিলাম, দিয়ে দুদিকে 1 করে হাফ লং করে আটকে নিলাম, দুটো পার্টকে 1 করে আর কি। তারপরে প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ক্রোশ হবে, একটা করে ডবল, আর কিন্তু দুটো না, একটা করে ডবল ক্রোশ। হ্যাঁ, যেহেতু প্রথমে দুটো করে নিলাম 34 থেকে ডবল করে নিলাম 64, তাই এবার একটা করলে বলে হবে। আবার এইদিকে হাতাটা পয়েন্ট করে নেবো, পুরোটা এদিকে বুনলে হবে না, এদিকে হাতাটা 7 7 14 ঘর রাখতে হবে। এদিকে হাতার জন্য 7 7 14টা রাখতে হবে। আমি অন্যটা বুনলে ভাগ করে রাখছি। 7 7 14টা করে নিলাম, 14টা করে নেবেন আপনারা। এই সামনে পোর্শন 7, পিছন পোর্শন 7 করে একসঙ্গে আটকে নিলাম। একই ফর্মুলা কিন্তু বড়োদেরও ফ্রক করতে পারো। বড়োদের ফ্রক করলে চেনটা 7টা নিলাম না, চেনটা 80টা বা 100টা চেন নিতে হবে, যে একই ফর্মুলাই করতে হবে। ওখানে বগলটা 7 7 14 না, ওখানে বগলটা প্রায় 30 30 নিতে হবে। একটা মানুষের করার আইডিয়া নিজেরা ঠিকই বুঝতে পারবে। এইভাবে কিন্তু ফর্মুলা এক, এইভাবে কিন্তু মিনি ফ্রকের ফর্মুলা কিন্তু বড় ফ্রক করতে হবে। আমার ভিডিওতে শেখানো আছে বড় ফ্রক, দেখে নেবে তোমরা কীভাবে মিনি ফ্রক থেকে বড়দের ফ্রক তৈরি হয়, শেখানো আছে, দেখে নেবে, ভালো করে বোঝানো আছে। এখানে জাস্ট কথাটা বললাম যে আমি এখানে গোপালের ড্রেস করছি, গোপোষণা ড্রেস আমাকে একজন করতে দিয়েছে। গোপোষণা ড্রেস বলছে আপনি গোপোষণা ড্রেস পারেন, পঞ্চু তো করি। আমার গোপোষণা ড্রেস না করার কী আছে, না পারার কী আছে। প্রত্যেকটা একটা ডবল ক্রোশ করছি আমি, করতে করতে এদিকে হাতাটা চলে আসবে, হাতাটা আবার আটকে নেব। দুটো পার্ট 1 করে আটকে নেব। তিনটে চেনের মাথায় আটকে নেব, তাহলে এটা নিচের পোর্শনটা শুরু হয়ে গেল। এবার পরপর 2 লাইন আবার ডবল ক্রোশ করতে হয়, 3 লাইন ডবল ক্রোশ করতে হয় নিচের পোর্শনটা, তারপরে 1 লাইন ডিপ করলেই কমপ্লিট হয়ে যায় উলেন ফ্রক।
এইভাবে 2 লাইন বানাও। যখন 2 লাইন ডবল ক্রোশ বানিয়ে নিচ্ছি, মোট 3 লাইন ডবল ক্রোশ হচ্ছে। এবার লাস্ট লাইনটা আমি সাদা দিয়ে রিপ করব। রিপটা করতে পারে একটা ডবল ক্রোশ একটা চেন, মানে প্রত্যেক গ্যাপে একটা ডবল ক্রোশ করবে, একটা চেনটা নিলে রিপ হয়ে যায়। এইভাবে তাহলে ফ্রকটা তৈরি করবে। আর রিপটা একটা ডবল ক্রোশ একটা চেন, আর যদি একটা ডবল ক্রোশ দুটো চেন না, তাহলে একটা চেন গ্যাপ দিয়ে একটা ডবল ক্রোশ দুটো চেন, একটা চেন গ্যাপ দেবে, আবার তারপরে গ্যাপ একটা ডবল ক্রোশ দুটো চেন, আবার একটা চেন গ্যাপ দেবে। এইভাবে রিপ করতে পারো। রিপটা আমি দেখালাম না, মুখে বলে দিলাম। রিপ যে কোনো ডিজাইনে রিপ করে নিতে পারো। তো সাদা দিয়ে রিপটা করবে, তাহলে ফ্রকটা আরও ভালো খুলবে, যেহেতু ওপরটা সাদা আছে। আমি বর্ডারটা দেখিয়ে দিলাম না, বলে দিলাম, তোমরা বর্ডারটা সাদা দিয়ে করে নিও। সাদা দিয়েই কিন্তু করবে, মানে যেটা করবে দু কালার কোথাও ফ্রকটা ওপর কালারটা আলাদা, নিচের কালারটা আলাদা, আর বর্ডারটা ওপর কালার যেটা সেটা দিয়ে করতে হয়।